বাংলাদেশের কথিত ভাবুক চিন্তক নামে যারা আছেন, যাদের ভাব দর্শন নিয়ে আমাদের সমাজে অনেকেই নিজেদের জীবনটাকে সেইভাবে লালন করার চেষ্টা করেন, ওই মানুষটার ব্যাপারে আমার আফসোস হয় এই মানুষটার মৃত্যু না জানি আবু জাহাল অবস্থায় হয়, কারণ সে তাই করে। এবং তার সাথে আরও যারা নানা ধরনের ক্ষমতা, চিন্তা, সক্ষমতা, প্রভাব ইত্যাদি চিন্তা করে তার সাথে গলা মিলায়, যদি না বুঝে করে আল্লাহ মাফ করুন, বুঝে করলে হয় আল্লাহ হেদায়েত দান করুন, নয়তো আল্লাহ তাদের ব্যাপারে উত্তম ফয়সালা করুন। সম্মানিত ভাইরা আমার, ঈমানের দাবিতে এই কথাগুলো বলছি। আপনারা যে যা করেন, যে কোনো দল করেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু মনে রাখবেন সবার আগে আপনি মুসলিম। আপনার ঈমানের উপর, আপনার ইসলামের উপর, রসুলের উপর যদি কোনো আঘাত আসে, দ্বীনের উপর যদি কোনো আঘাত আসে, সবার আগে আপনাকে দাঁড়াতে হবে। হয়তো মনে রাখবেন কবরে গেলে আপনার দল আপনার কাছে আসবে না। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে গতকালকে কিন্তু 4:17 আবারও ভূমিকম্প হয়েছিল এবং অনেকে উপলব্ধি করেছেন, অনেকে অনুভব করেছেন, আবার অনেকে হয়তো রাস্তাঘাটে পাননি, কারণ এটা কম ছিল কিছুটা। প্রশ্ন হলো এটা কি আফটার শক নাকি আরও অন্য কিছু? কিন্তু আমরা যারা ঈমানদার, ঈমান রাখি, আসলে আমাদের প্রশ্নটা অন্য জায়গায় হওয়া দরকার। আমরা টেকটনিক প্লেট উপরে নিচে কি হচ্ছে এটা হলো বিজ্ঞানীরা বের করছে যে এটা হয়ে গেছে, আর ঈমানদারদের দায়িত্ব হলো এটা যেন না হয় সেদিকে খেয়াল রাখা। মদিনায় একবার ভূমিকম্প হয়, তখন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, ভূমিকম্পের পরে তিনি মদিনার অধিবাসীদেরকে আসতে বললেন। তো সবাই আসার পরে তিনি বললেন, তোমরা সতর্ক হও, নিশ্চয়ই ভূমিকম্প আমাদের কোনো পাপের কারণে হচ্ছে, পাপ থেকে ফিরে আসো। আর কি চিন্তাটা দেখেন, আমরা কিন্তু ভাবছি যে ভূমিকম্প হচ্ছে এই কারণে, ওই কারণে, এই জোনে যে প্লেট সেটা নড়ে চড়ে গেছে, এটা বলছি। ভূমিকম্প হয়ে গেলে কি করব, এটা নিয়ে অনেক কথা। আর কি যারাই বিল্ডিং বানানোর জন্য অনুমোদন দেয় টাকা পয়সা খেয়ে, তারাই আবার এখন বলতেছে এটা অনুমোদনহীন। এখন এমন অনেক কিচ্ছা কাহিনী আমাদের মধ্যে চলছে বা চলবে, কিন্তু মূল বিষয় এটা না। মূল বিষয়টা হলো কারণ তালাশ করতে হবে যে ভূমিকম্পটা কেন হচ্ছে এবং এই ভূমিকম্প রোধ কিভাবে করা যেতে পারে। কারণ আমাদের কাছে এমন কিছু আছে যেটার মাধ্যমে আমরা ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, সুনামি, বিপর্যয় থেকে বাঁচতে পারি। সেটা হলো আল্লাহর প্রতি ঈমান। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জনপদের মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, তাহলে আমি তাদের জন্য আকাশের বরকতের দরজা খুলে দেব, জমিনের দরজা খুলে দিব বরকতের। এটা আল্লাহ তাআলার বক্তব্য। কিন্তু সেই ঈমান আমাদের আছে কি না, বা সেই ঈমানের ঘাটতির কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে কি না, এইটা আমাদের রিয়েলাইজেশন করা দরকার। কিন্তু এখানে আমরা এটা কেউ করছি না, বরঞ্চ ঠিক উল্টোটা হচ্ছে। ঠিক না ভাই? উল্টোটা হচ্ছে না বর্তমানে। যেখানে ভূমিকম্পের সময় আমাদের তাওবা, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসার কথা ছিল, যেটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি দেখিয়েছিলেন। তারা বুঝতে পারে নাই, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনে নাই, তারা মানে নাই। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে আযাবের ভয় দেখালেন, তাদেরকে বললেন খবরদার, যে কোনো মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, বৃষ্টি শুরু হবে, ঝড় হবে, তোমাদেরকে উড়িয়ে নেওয়া হবে। তারা বিশ্বাস করেনি। কিন্তু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুভব করতে শুরু করলেন যে আযাব আসার সময় হয়ে গেছে,
তো তিনি ওই জনপদ ছেড়ে দিয়েছিলেন। তখন ওই জনপদের অধিবাসীরা চিন্তা করে দেখলো যে ইউনুস আলাইহিস সালাম তিনি যেই কথাগুলো বলেছেন আসলে ওনার কথাগুলো সত্য ছিল, আমরা বুঝতে পারি নাই। ওনারা সাথে সাথে তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ রব্বুল আলামিন সেই ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা তাদের থেকে আবার ফিরিয়ে নিলেন, সেই জনপদকে আল্লাহ তাআলা সময় দিলেন। তা আমাদের প্রয়োজন ছিল যে আমাদের ভুল, আমাদের ভ্রান্তি, আমাদের পাপাচার, আমাদের অন্যায়, আল্লাহ তাআলার সাথে নাফরমানি, এসব কিছু মিলিয়ে যখন আমরা একটা ভূমিকম্পের সম্মুখীন হলাম এবং উপলব্ধি করতে পারলাম যে অবস্থা ভালো না, এটা আরও ভয়াবহ হতে পারে, আমাদের উচিত ছিল তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, ফিরে আসা। আমরা ঠিক উল্টোটা কী করলাম, এর মধ্যেই আমরা খেয়াল করলাম যে বয়াতি বা বাউলের একজন, এবং বাউলদের যাকে সর্দার বলা হয়, নেতা বলা হয়, তো আবুল সরকার। তা আবুল সরকার উনি এমন এমন কিছু কথা বলেছেন, এটা এখনই বলেন ব্যাপারটা এমন না, আবার বলছেন অনেক যুগ ধরে। পুরো বাউল তত্ত্ব যদি আপনারা দেখেন দেখবেন তাদের কথাবার্তা এটাই। তো যাই হোক, তার এই কথাগুলো এমনভাবে আসলো যে স্বাভাবিকভাবে তার কথাগুলো ছিল আল্লাহ রব্বুল আলামিনের শানে সে অপমান সূচক শব্দ ব্যবহার করেছে। এক। দুই নম্বর ব্যাপার হলো যে তার কথাগুলোর মধ্যে শব্দচয়নটা মারাত্মক রকমের অশালীন ছিল। তিন নম্বর ব্যাপার হলো তার প্রত্যেকটা কথা যে সে যা বলেছে এটার কোনো দলিল ছিল না, কোরআনের মধ্যেও আসে নাই, হাদিসের মধ্যে আসে নাই। তো আজগুবি কথাগুলো দিয়ে সে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে, তার শানে সে প্রশ্ন রেখেছে। এটা নিঃসন্দেহে ভয়াবহ অপরাধ। এবং একজন ঈমানদার, কেউ যদি নিজের ভেতরে ঈমান দাবি করে, তার ঈমানের অনেক জায়গায় ঘাটতি থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তার ঘাটতির কোনো প্রশ্নই থাকে না। কিন্তু সে আল্লাহ তাআলার বিরুদ্ধে এমন এমন শব্দগুলো চয়ন করেছে, স্বাভাবিকভাবেই যারা ইসলামকে ভালোবাসেন, ধর্মভীরু, ধর্মকে ভালোবাসেন, ধর্ম সব জায়গায় পালন করতে পারবেন ব্যাপারটা এমন না, করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু ধর্মভীরু আপামর জনসাধারণ এই বিষয়টা তারা প্রতিবাদ করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা নিয়ে ঝামেলা হয়েছে, দুই পক্ষই ঝামেলা করেছে। আমরা লক্ষ্য করলাম এরপরে যে ব্যাপারটা বলতে চাই যে আবুল সরকার যা করেছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আবুল সরকারকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করলাম একটা শ্রেণী, এরা একটা গ্রুপ আছে নাস্তিক, তাদের সাথে মনে করেন এমন একটা ছেলের স্লোগান দেখলাম যে সে বলছিল শাহজালালের বাংলাদেশে মৌলবাদীদের ঠাঁই নাই। তো সে তার স্লোগানে, সে নাস্তিক কিন্তু সে শাহজালালকে বিশ্বাস করে। শাহজালাল ছিলেন মুজাহিদ, কিন্তু তারে এখন বানায় ফেলছে তারা বাউল। চিন্তা করে দেখেন। তো তারা মিছিল মিটিং করছে, কিন্তু আমরা যেটা খেয়াল করলাম যে কিছু কিছু মানুষ যারা হয়তো ক্ষমতার জন্য, দলের জন্য বা কোনো একটা লোভের কারণে, এদের নাম মোহাম্মদ আছে, এদের নামের শেষে ইসলাম আছে, এমন অনেকেই কিছু কিছু মানুষ, এরা দেখলাম কেন আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এটা নিয়ে তারা প্রতিবাদ করছে। একটা বিষয় হলো যে যখন আমি মজলুম হব, অথবা আপনি যদি আমার পরিবারের অত্যন্ত আপন কাউকে অপমান করেন, আমি তো এটা প্রতিবাদ জানাবো, আমি আপনার কাছে বিচার চাইব। আপনি যদি বিচারটা না করেন তাহলে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে একসময় হয়তো বিচার আমি হাতে তুলে নেব। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যার কাছে বিচার চাওয়া দরকার, আপনি যদি তার কাছে বিচার না পান তাহলে কিন্তু সেটাই হয়। বাংলাদেশের আইনের মধ্যে ব্যর্থতার একটা অন্যতম ব্যর্থতা হলো যে এই বাংলাদেশে এমন অনেক আইন আছে যে অমুকের নামে কথা বললে, তমুকের নামে বিরুদ্ধে কিছু বললে তোমার 2 বছর, 7 বছর, 9 বছর জেল খাটতে হবে। কিন্তু আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বা ইসলামের যে ফান্ডামেন্টাল ব্যাপার অথবা যে কোনো ধর্মীয় বক্তব্যের ক্ষেত্রে কেউ যদি অশালীন কোনো মন্তব্য করে, বক্তব্য দেয়, বিরোধিতা করে, প্রকাশ্যে বা অপমানসূচক কিছু বলে,
এটার জন্য যে ব্লাসফেমি আইন যেটা একসময় ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে, এটা যে দরকার ছিল এবং এটাকে উঠিয়ে নেওয়ার ফলে এই সমস্যাগুলোকে যে জিইয়ে রাখা হচ্ছে, এটার ক্ষেত্রে যে কোনো প্রতিকার করা হচ্ছে না, যার কারণে আমরা এই প্রবলেমগুলো দেখতে পাচ্ছি। এটা হলো রাষ্ট্রের একটা ব্যর্থতা। 2 নম্বর ব্যাপার হলো সেই ব্যর্থতাটা না ঢেকে যখন দেখা যায় যে ওনারা বাউলদের ব্যাপারে কথা বলছেন, অসুবিধা নাই, আপনি বাউলদের ব্যাপারে অবশ্যই বলবেন। বাউল একটা সম্প্রদায়, বাউলের ব্যাপারে বাউল তত্ত্ব, বাউল ভাবনা, বাংলাদেশে বাউল, এই জাতীয় বই কোনো আলেমরা লেখেন নাই। এটা ডক্টর আহমদ শরীফ লিখেছেন, ওয়াকিল আহমদ লিখেছেন, এরা কেউ আস্তিক না। হ্যাঁ, তারা গবেষণা করে লিখেছেন। ওই বইগুলো আপনারা পড়েন, তাহলে বুঝে ফেলবেন বাউল আসলে কারা। বাউল মুসলিম না, এরা আলাদা সম্প্রদায়, আলাদা ধর্ম, এবং তারা নিজেরাই সেটা স্বীকার করে। বাংলাদেশে বেশ কিছুদিন আগে বাংলাদেশের বাউলের মধ্যে লালন শাহকে নিয়ে তো অনেক কিছু করা হয়, যাই হোক, লালন শাহকে নিয়ে একটা ফিল্ম তৈরি করা হয়েছিল। সেই ফিল্মের মধ্যে তৎকালীন সময়ের রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদেরকে এই ছবি দেখানো হয়েছে। শুধু তাই নয়, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টকে দেখানো হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদেরকে দেখানো হয়েছে, এবং সাক্ষাৎকারে পরিচালক বলেছেন এটা কোনো ছবি না, এটা হলো একটা ধর্ম। এটা তারা বলেছে। এবং 1998 সালে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর ওই বাউল আখড়ায় গিয়ে উনি যখন প্রতিবাদ করেছিলেন, তখন ওখান থেকে লোকজন থানায় এসে বলছে উনি কেন এখানে এসে নামাজ রোজার কথা বলবেন, উনি কেন আমাদেরকে ডিস্টার্ব করবেন, কারণ আমাদের এটা আলাদা ধর্ম, আমরা আমাদের আলাদা ধর্ম হিসাবে এটা পালন করি। তো কেউ যদি বলে যে বাউল একটা আলাদা ধর্ম, আলাদা জাতি, সত্তা, অসুবিধা নাই, কিন্তু সমস্যাটা হলো যে এটা না করে তারা যেটা করে সেটা হলো বলতেছে যে বাউল অত্যন্ত নিরীহ মানুষ, নিরীহ জনগণ, এদেরকে এদের মতন চলতে দিতে হবে, নয়তো আমাদের দেশে সংস্কৃতি টিকবে না, এটা হবে না, সেটা হবে না। এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে মনে করেন কোনো রাজনীতিবিদ কেউ যদি খুনের দায়ে দায়ী হয়, এখন অন্যরা যদি বলে যে উনি তো বড় রাজনীতিবিদ ছিলেন, উনি খুন করে ফেলেছেন, ওনাকে জেলে নেওয়া যাবে না, ওনাকে শাস্তি দেওয়া যাবে না, তাহলে বাংলাদেশে আর কোনো রাজনীতিই থাকবে না, এই কথাটা কি ঢোপে টিকবে? বাংলাদেশের যে যা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যদি কোনো অন্যায় করে, অন্যায়ের বিপরীতে স্বাভাবিকভাবেই তাকে যে বাংলাদেশের আইন আছে, ধারা আছে, সেই ধারা অনুপাতে তার শাস্তি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে তিনি কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। অলরেডি এগুলো এখন হিউজ পরিমাণে আপনি অনলাইনে পাবেন। সূরা নাস নিয়ে সে যেভাবে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল আউযু বিরাব্বিন নাস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে বলুন, হে আল্লাহ, আমি মানুষের সব অনিষ্ট থেকে আপনার কাছে পানাহ চাই বা আশ্রয় চাই। এই যে নাস বলা হয়েছে, তো বাবুল সরকার এতটাই শিক্ষিত, কারণ তার ব্যাপারে আমাদের বাংলাদেশের কথিত প্রগতিশীল কিছু ব্যক্তিরা আছে, কিছু ভাবুক আছেন, কিছু চিন্তক আছেন, কথিত ভাবুক, কথিত চিন্তক, এদের নামের আগে এখন এগুলো ইউজ করা হয়, খুব প্রভাবশালী তারা, তাদের বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় তাদের হাত আছে। তো তারা বলতে চান যে এই ব্যক্তি যে সূরা নাসের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলেছে, তার অগাধ পাণ্ডিত্য, এই পাণ্ডিত্য আমাদের না, এই জন্য আমরা বুঝতে পারছি না। ওই ব্যক্তি বাবুল সরকার বলছে যে সূরা নাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি সবাইকে নাচতে বলেছেন। নাউযুবিল্লাহ। নাচ মানে কি সেটা সে না বলে সে এটাকে বাংলায় নিয়ে এসে বলে যে সে নাচতে বলেছে। তো স্বাভাবিক সে এটাই বলবে, কারণ সে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে। তো ক্লাস 5 পর্যন্ত পড়ে তো উনি আর সূরা নাসের তাফসির করতে পারবেন না, ওনার কাছে মনে হবে নাচতেই বলেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে নাচতে বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এই জন্য তারা নাচা গানা করে। এখন উনি হয়ে গেছেন মহাপণ্ডিত, এবং এই পণ্ডিতকে রক্ষার জন্য
কথিত প্রগতিশীল নাস্তিক বাম সব একত্রিত হয়েছে। এবং আফসোসের বিষয় হলো এটাকে প্যাট্রন করার জন্য পেছনে যারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন তারা আপনার আমাদের আশেপাশের অনেক ভাই ব্রাদার্স। এটা হলো সবচাইতে বড় দুঃখজনক। সব কিছুর মধ্যে যদি আপনি রাজনীতি আর ভোট তালাশ করেন, এটা আপনার জন্য বুমেরাং হবে। সবার আগে আপনার আত্মসমর্পণ করতে হবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনার মালিককে নিয়ে যে অপমানসূচক কথা বলেন, আপনি যদি পারেন হয় আপনি প্রতিবাদ করেন, না পারলে চুপ থাকেন। কিন্তু আগ বাড়িয়ে এমন কোনো কথা আপনারা বলতে যায়েন না যেটা ভবিষ্যতে এটা আপনাদের জন্য অশনি সংকেত নিয়ে আসবে। আপনারা কেন ভুলে যান যারা বাংলাদেশে দাপটের সাথে 17 বছর ছিল, তাদের দাপটকে আল্লাহ তাআলা কিভাবে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছেন, আমরা কেন এটা ভুলে যাই? আমরা এখনো কার দিকে তাকিয়ে আছি? ফকিরের মতন, ভিক্ষুকের মতন। আপনি কাকে খুশি করতে চান? আপনার আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে কথা বলছে, আপনার রসুলকে নিয়ে কথা বলছে, আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আপনার দ্বীনের বিরুদ্ধে কথা বলছে। হজরে আসওয়াদকে তারা পীরের পায়ের চাইতে ছোট মনে করছে, এমন অসংখ্য বক্তব্য আমি শুনে পেরেশান হয়ে গেছি। এগুলো কি? এগুলো যারা বলে, আপনি বলেন তারা আমাদের সংস্কৃতি লালন করে। এটা সংস্কৃতি হলো? তাদের বিকৃত রুচি, তাদের জীবনাচার, তাদের যৌনাচার সব কিছু ভয়াবহ। কিন্তু ওটা একটা সাবজেক্ট যেটা ভিন্ন, যে ঠিক আছে তারা এইভাবে থাকতে চায়, কিন্তু তারা তাই বলে আমার দ্বীনকে তো ক্ষতিগ্রস্ত করতে পারে না, আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলতে পারে না। তারা নিজেদেরকে নিরীহ দাবি করে, এই সকল কথিত মানুষগুলো তাদেরকে নিরীহ বলে, কিন্তু এরা তো নিরীহ সেই সরীসৃপের মতন যারা অন্ধকারে মানুষের বিভিন্ন বিছানায় গিয়ে ছোবল দেওয়ার মতন। কারণ গ্রামগঞ্জের মানুষগুলো তারা মারেফাত কি বুঝে, শরীয়ত কি বুঝে? গ্রামগঞ্জের মানুষগুলো তারা সূরা নাসের তাফসির কি বুঝে? এরা যখন ওইখানে যায়, এরা পালা গানের নামে এই সাধারণ মানুষগুলোকে বিপদগামী করছে। এদের দিন দুনিয়া সব নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখুন, এই জাতীয় বাউল আর বয়াতি এদের কাজ করবে, অসুবিধা নাই, কিন্তু এরা ধর্ম নিয়ে কোনো কথা বলার দরকার নাই। যদি ধর্ম নিয়ে কথা বলতে হয় জ্ঞান অর্জন করে বলেন। ওই আকাশ কাঁপছিল কেন, বাতাস কাঁপছিল কেন, এই সকল কথা বলে এরা যদি নিজেদেরকে বড় তাফসীর কারক মনে করেন তাহলে ভয়াবহ ভুল করবেন। আবুল হাইকাম যাকে বলা হতো সে পরে আবু জাহাল হয়েছিল, মনে আছে তো আপনাদের? এই আবু জাহাল একদিনে আবু জাহাল হয় নাই, তার নাম আবুল হাইকাম ছিল। ঈমান নসিব হয় নাই, ঈমানের জ্ঞান না থাকার কারণে আবু জাহালে পরিণত হয়েছে। বাংলাদেশের কথিত ভাবুক চিন্তক নামে যারা আছেন, যাদের ভাব দর্শন নিয়ে আমাদের সমাজে অনেকেই নিজেদের জীবনটাকে সেইভাবে লালন করার চেষ্টা করেন, ওই মানুষটার ব্যাপারে আমার আফসোস হয় এই মানুষটার মৃত্যু না জানি আবু জাহাল অবস্থায় হয়। কারণ সে তাই করে। এবং তার সাথে আরও যারা নানা ধরনের ক্ষমতা, চিন্তা, সক্ষমতা, প্রভাব ইত্যাদি চিন্তা করে তার সাথে গলা মিলায়, যদি না বুঝে করে আল্লাহ মাফ করুন, বুঝে করলে হয় আল্লাহ হেদায়েত দান করুন, নয়তো আল্লাহ তাদের ব্যাপারে উত্তম ফয়সালা করুন। সম্মানিত ভাইরা আমার, ঈমানের দাবিতে এই কথাগুলো বলছি। আপনারা যে যা করেন, যে কোনো দল করেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু মনে রাখবেন সবার আগে আপনি মুসলিম। আপনার ঈমানের উপর, আপনার ইসলামের উপর, রসুলের উপর যদি কোনো আঘাত আসে, দ্বীনের উপর যদি কোনো আঘাত আসে, সবার আগে আপনাকে দাঁড়াতে হবে। হয়তো মনে রাখবেন কবরে গেলে আপনার দল আপনার কাছে আসবে না, কবরে যাইতে হবে না, আপনি অসুস্থ হলেই আপনার খোঁজ কেউ নেবে না।
কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে ভুলে যায়েন না। তাকে যদি ভুলে যান, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। কোরআন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা তাহা 124-এ, যে আমাকে ভুলে যাবে, আমার স্মরণকে ভুলে যাবে, আমার কথাকে যে ভুলে যাবে, আমি তার জীবনকে, তার সব কিছুকে সংকীর্ণ করে দেব। কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবো। সে জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার জীবনে অন্ধ ছিলাম না, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? তাকে বলা হবে, দুনিয়ায় চোখ থাকতে তো তুমি আমাকে দেখার চেষ্টা করো নাই, আমাকে বুঝার চেষ্টা করো নাই, আমার এত নিয়ামত থাকতেও তুমি উল্টো পথে হেঁটেছিলে, এই জন্য তোমাকে অন্ধ করে দিলাম, আর আজকে আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা যদি কাউকে ভুলে যান, তার পালাবার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নেই ভাইয়েরা আমার। এই জন্য সবার আগে ঈমান। বাউলের তত্ত্ব নিয়ে, টোটাল এই যে বাউল বয়াতি, এই বিষয় নিয়ে আমাদের একটা ইসলামিক সেন্টার আছে, আল কলম ইসলামিক সেন্টার, লালমাটিয়াতে, 7/9/A। সেখানে ইনশাল্লাহ আজকে আমাদের হালাকা আছে বাদ মাগরিব। আমি চেষ্টা করব পুরো তত্ত্বগুলো সেখানে উপস্থাপন করার। আপনাদের যাদের সময় হবে আপনারা আসতে পারেন, ইনশাল্লাহ শুনবেন। বারাকাল্লাহু ফিকুম। তা আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো যে, এই যে ভূমিকম্পটা হলো, আবার গতকালকে ভূমিকম্প হলো, আগামীকাল হতে পারে কিনা আমরা জানি না। অনেককে দেখছি ভূমিকম্প থেকে বাঁচার জন্য ঢাকা তারা ছেড়ে দিতে চান। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? পালাবেন কোথায়? ফিলিপাইনে ভূমিকম্প হয়েছে, জাপানের মতন দেশে ভূমিকম্প হয়, পৃথিবীর বড় বড়, পৃথিবীর নানা জায়গায় এই গত কয়েকদিনে ভূমিকম্পে পৃথিবী কেঁপেছে। হংকংয়ের মতন জায়গায় আগুন লেগে 100-র উপরে মানুষ মারা গেছে। পালাবেন কোথায়? গ্রামে যাবেন? কোথায় যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা কাসাসে বলছেন না, ওয়ালান তাখরিকাল জিবালা তুলা, পাহাড় ভেদ করে, আকাশ ভেদ করে উপরে যাইতে পারবে না, জমিন ভেদ করে নিচেও যাইতে পারবে না, আমার এখানেই থাকতে হবে। তো ভূমিকম্প থেকে পালিয়ে লাভ নাই ভাই, মৃত্যু থেকে পালাতে পারবেন না। সুতরাং মৃত্যু থেকে না পালিয়ে, মৃত্যুকে আলিঙ্গন করার মানসিকতা রাখুন, কিন্তু ঈমান থেকে পালায় যায় না। ঈমান থেকে যদি পালিয়ে যান, মৃত্যু তো আপনার কাছে আসবেই, কিন্তু সেই মৃত্যুটা ভালো হবে না আপনার আমার জন্য। এটা মাথায় রাখুন। আর আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত, ইস্তিগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত যে আল্লাহ, আমাদের কি করার দরকার ছিল আর আমরা কি করছি। সম্মানিত ভাইয়েরা আমার, ঈমান বড় কঠিন জিনিস। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ঈমান এমন সময় আসবে, সকালে আসবে বিকালে চলে যাবে, বিকালে আসবে তো সকালে চলে যাবে। এখন সেই অবস্থা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যখন অসুস্থ হয়ে যান, ওনার সাথে যখন একজন সাহাবা ছিলেন, তো গারকাত আল বাকি থেকে উনি যখন চলে আসছিলেন দোয়া করে বাকি কবরস্থান থেকে, তখন উনি দাঁড়িয়ে বললেন আকাশের দিকে তাকিয়ে যে, আমি আমার উম্মতের জন্য আশঙ্কা করি, যখন বৃষ্টির ফোঁটার মতন একটার পর একটা ফিতনা আসবে, আমার উম্মত তখন কি করবে। পাশের দাঁড়ানো সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের সময় হবে? আল্লাহর নবী বলেছেন, না, তোমাদের সময় হবে না, আমার পরবর্তী উম্মতের মাঝে এইভাবে বৃষ্টির ফোঁটার মতন একটার পর একটা ফিতনা আসবে, একটা ফিতনার চাইতে পরের ফিতনাটা বড় হবে। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা না করলে তাদের বাঁচার কোনো উপায় নেই। আজকে এমন ফিতনায় আমরা পড়ে গেছি ভাই। দুনিয়াকে না বলুন, দুনিয়াকে না বলতে শিখুন। যদি দুনিয়াকে না বলতে শিখেন, যদি আখিরাতকে সামনে রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো ফিতনার মোকাবেলা করতে পারবেন। কিন্তু যদি দুনিয়াকে হা বলেন, এই দুনিয়া যদি আপনাকে পেয়ে বসে, তাহলে আপনি ঈমানদার দাবি করতে পারেন, কিন্তু আপনার আমল
আপনার আখলাক, আপনার কথাবার্তা, আপনার আচরণে আপনি নানা জায়গায় হোঁচট খেতে থাকবেন, আপনি আপনার ইমানই যে সম্পদ, এই সম্পদ নিয়ে সামনে যেতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে বুঝ দান করুন। আমরা সবাই বলি আমিন। আমরা দেখেন, আমরা কিন্তু ইমানের উপরই আলোচনা করছিলাম, তাই না? ইমান কি? সেই ইমানই পাঠের মধ্যে যে 6টা বিষয় ছিল মনে আছে আপনাদের? আল্লাহর উপর ইমান, রসুলের উপর ইমান, এক এক করে বলেছিলাম। তো ইমানের যে প্রথম পাঠ ছিল, মূল শেকড়টা ছিল, মূল শেকড়ের উপরে আঘাত আসছে, আমাদের মধ্যে কোনো বিকার নাই। কেন বিকার নাই? উনি আমার নেতা, উনি অনেক প্রভাবশালী, উনি অমুক উপদেষ্টার অমুক, এই জন্য আমরা কথা বলতে পারি না। আজকে যদি কথা বলতে না পারেন, আল্লাহ তাআলা যখন আপনাকে ধরবেন, আপনি তখন লাজবাব হয়ে যাবেন, আপনার এই ইবাদত কোনো কাজে আসবে না। এই ঈমান আল্লাহ তাআলা আপনার আমার কাছে চান না। আমি আপনাদেরকে ঈমানের কথা বলতে গিয়ে বলেছিলাম যে সাহাবায়ে কেরাম আজমাইন কেমন ছিলেন। এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পান নাই, কিন্তু আল্লাহর নবীর কাছে যখন আখিরাতের কথা শুনেছেন, উনি ছুটে গিয়েছিলেন। মনে আছে না সেই কথা ভাই? কেন? এটাই ছিল ঈমানের দাবি। আর আজকে আমাদের ঈমান এমন যে এত আমাদের ঈমান নিয়ে খোঁচাখুচি হয়, আমরা কথাই বলতে পারি না। আর যারা দু চারটা কথা বলেন, এদেরকে নানাভাবে নানা শব্দে সংজ্ঞায়িত করে এদেরকে বিপদে ফেলবার চেষ্টা করে। কারা? আমাদের ভাইয়েরা। মব সন্ত্রাস, তাওহিদি, উগ্রবাদী ইত্যাদি ইত্যাদি শব্দ সেই আগের টেবলেট আবার গেলানোর চেষ্টা করা হচ্ছে। আফসোস। সতর্ক হতে হবে, শিক্ষা নিতে হবে। শিক্ষা না নিলে সামনে আরো বড় বিপদ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা গত সপ্তাহের আলোচনা যেখানে শেষ করেছিলাম ভাইয়েরা, আমি বলেছিলাম যে আপনার ভেতরে যদি ওই 6টা বিষয়ের প্রতি ঈমান ভেতরে মজবুত হয়, আপনি যদি কালিমাওয়ালা হতে পারেন, কালিমার প্রতি যদি আপনার অকুণ্ঠ বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নানাভাবে পরীক্ষা করবেন। সেই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এই কথাগুলো কিন্তু আগে আলোচনা হয়েছে। আমি আজকে এই জন্য বলছি যে আমরা যেন সবাই একটু স্মরণে রাখতে পারি যে আসলে আমরা কেমন ঈমানদার। আমি গত সপ্তাহের আলোচনায় বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের ঈমান আসলে বেশি না কম এটা বোঝার জন্য একটা আয়াত নাজিল করেছেন, এবং সেই আয়াতে বলা হয়েছিল যে কোরআন যখন তেলাওয়াত হবে তখন তুমি বুঝবা যে তোমার হৃদয় যদি বিগলিত হয়, তোমার ঈমান যদি বেড়ে যায়, তাহলে তুমি বুঝবা ঈমানদার। আমি বলেছিলাম আমাদের তো বুঝার কায়দা নাই, কারণ কোরআনই তো বুঝি না। আজকে তার ফলাফল আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি। আজকে আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, আমাদের কোনো বিকার নেই, কারণ আমরা জানি না যে আসলে ওই আবুলের কথা কি আবল তাবল, নাকি কোরআন এই ব্যাপারে কিছু আছে বা হাদিসে কি আছে, এটা আমার জানা নাই। এই জন্য আমার ভিতরে কোনো বিকার নেই। আমরা সংস্কৃতি গেল বলে হাই হাই করছি, কিন্তু আমরা আসল কোনো কথা বলছি না। ভাইয়েরা আমার, ঈমানি সম্পদকে ধরে রাখেন। আপনার ভেতরে যদি ঈমানি সম্পদ না থাকে, তাহলে আপনার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো আমি ওই আলোচনার, আজকের যে সিরিজ আলোচনার পার্টটা ছিল, সেটা আমি বলবো যে আপনি যদি মুমিন নিজেকে দাবি করেন, তাহলে দেখেন আপনার ভিতরে এই গুণগুলো আছে কিনা। এটার মধ্যে দেখবেন আপনি এগুলো পেয়ে যাবেন। মাত্র 2টি আয়াত, কিন্তু লম্বা বিষয়। এই 2টো আয়াতের মধ্যে অনেকগুলো ব্যাপার আসছে, প্রায় 17-18টা ব্যাপার আসছে যে আপনার ভিতরে আছে কিনা। এর মধ্যে এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, সূরা আহজাবের 35 নম্বর আয়াত যদি আপনারা দেখেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই তারা মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং তারা মুমিন নারী এবং মুমিন পুরুষ। মুসলিম মানে হলো যে আত্মসমর্পণ করতে পারে। সামনের বিষয়গুলোতে আপনি কিভাবে আত্মসমর্পণ করছেন, আল্লাহ তাআলা এটার পরিচয় দিয়েছেন যে কারা মুমিন পুরুষ, মুমিন নারী, কারা মুসলিম পুরুষ, মুসলিম নারী। আল্লাহ তাআলা বলছেন ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, যে নারী পুরুষ আল্লাহ তাআলার বিধানের সর্বক্ষেত্রে যে আনুগত্য প্রকাশ করে। আল্লাহ রব্বুল আলামিনের যত বিধান আছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন এটার প্রতি যদি আমাদের পূর্ণ আনুগত্য থাকে, চিন্তা চেতনা লালনে বিশ্বাসে কর্মে, তাহলে আপনি মুমিন, আপনি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, একজন ভালো মুসলিম, একজন ভালো মুমিন তিনি হবেন সত্যবাদী। তার জীবনের সকল ক্ষেত্রে তিনি সততাকে আশ্রয় দিবেন, সত্যকে গ্রহণ করবেন, সত্য বলবেন। মিথ্যেবাদীর কোনো আশ্রয় জায়গা এই ঈমানের জায়গাতে নাই। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যিনি হবেন ধৈর্যশীল। আপনার জীবন আচারে আপনি যখন ঈমানি জীবনযাপন করবেন, আপনার কাছে এমন অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত পরীক্ষা আপনার কাছে আসবে। আপনি যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, তাহলে আপনি মুমিন, আপনি মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যে তার জীবনের সর্বক্ষেত্রে বিনয়ী হবে, ইবাদতে বিনয়ী, আচরণে বিনয়ী, আল্লাহর সামনে যে বিনয় অবনত হবে, নিজেকে যে সমর্পণ করে দিতে পারবে, নুইয়ে নিতে পারবে, এটা হলো তার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা হবেন দানশীল, যারা সব সময় তাদের দানের হাতকে প্রসারিত করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, মানুষকে সাহায্য করবেন, পশু পাখিকে সাহায্য করবেন, এবং দুনিয়ার ভালো কাজের ক্ষেত্রে যারা এগিয়ে আসবেন। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা আল্লাহর জন্য সিয়াম পালন করবেন। এই সিয়ামের অর্থ কয়েকটা। একটা হলো আমরা যেভাবে না খেয়ে থাকি, এটা তো একটা সিয়াম। আমরা জানি যে সিয়াম সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার থেকে বিরত থাকবেন, রিপু থেকে বিরত থাকবেন, কামাচার থেকে বিরত থাকবেন। আর আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত আমাদের উপর আদেশ আসছে, সে আদেশের মধ্যে যে সকল বিষয়গুলো থেকে বেঁচে থাকতে বলা হয়েছে, ওই বিষয়গুলো থেকে যখন আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন, বিরত রাখবেন, এটাও ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, এটাও এক ধরনের সিয়াম। সিয়াম মানে হলো বিরত থাকা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখে, যারা সর্বদা আল্লাহ তাআলা তাকে যে পরীক্ষার জায়গা দিয়েছেন এবং তার এই স্পর্শকাতর ব্যাপারগুলো কেবল আল্লাহ প্রদত্ত পথ পন্থায় ব্যয় করে এবং অন্যথা সেইগুলোকে যে হেফাজত করে, সে হলো মুমিন, সে হলো মুসলিম। ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, মুখে স্মরণ করে, হৃদয়ে স্মরণ করে, কর্মে স্মরণ করে। আপনার কাজকর্ম, আগেও বলেছি যে আপনার কাজকর্ম সকল ক্ষেত্রে যদি আপনি ভাবতে পারেন আমার আল্লাহ এখানে কি বলেছেন, আপনার কথায় যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ থাকে, আপনার কথায় যদি মাশাআল্লাহ থাকে, আপনার কথায় যদি আল্লাহু আকবার থাকে, আপনার হৃদয়ে যদি সেই বিশ্বাস থাকে, আর আপনার কাজ যদি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, তাহলে আপনার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যে সর্বদা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ, প্রস্তুত মানে কি জানেন? যেটা আপনার জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, মাগফিরা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। ওয়া আজরান আযীমা, শুধু ক্ষমাই না, সেই সাথে আপনার জন্য আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা আমার, সূরাতুল আহজাবের এই ৩৫ নম্বর আয়াতটা যদি আপনি দেখেন, এখানে যে 10টি বিষয় আল্লাহ তাআলা বলেছেন, এবার নিজেরা আমরা নিজেদের দিকে তাকাই যে এই 10টি বিষয় কি আমার কাছে আছে কিনা, আমি আত্মসমর্পণকারী কিনা, আমি ইমানদার কিনা, আমি বিনয়ী কিনা, আমি আল্লাহকে ভয় করি কিনা। এক এক করে আমরা নিজেদেরকে যদি প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরেই আমরা পেয়ে যাব আসলে এই ঈমানি গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, একটা বিষয় যেন আমরা কখনো ভুলে না যাই, কোনো বান্দার ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার ফয়সালা হয়, সেই বান্দাকে কেউ বাঁচাতে পারে না। আপনাকে আমাকে, আপনি আমি তো সামান্য কিছুই না। আল্লাহ রব্বুল আলামিন যদি চান যে এই পৃথিবীকে নাড়া দিবেন, তাহলে এটা আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোনো বিষয়? বিজ্ঞানীরা বলছেন যে কোটি কোটি বছর আগে এই পৃথিবীতে একসময় ডাইনোসররা ছিল। তো এত বিশাল আকার ডাইনোসর, এটা কিভাবে ধ্বংস হলো? তারা বললো যে অন্য একটা গ্রহ থেকে, বেশি না 15 কিলোমিটার ব্যাপ্তি একটা আগুনের ফুলকা আসছে, পৃথিবীতে আঘাত করেছে। ওই এক আঘাতে আর কি, একটা আঘাতে 1000 পরমাণু শক্তি নিয়ে সেটা বিস্ফোরণ ঘটেছে। ওই এক বিস্ফোরণে সমস্ত তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রাণীগুলো ধ্বংস হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র কুন আল্লাহ তাআলা বললেই ফায়াকুন, সেটা হয়ে যায়। সুতরাং সেই মহান রবের সাথে আমার জীবনের কোনো ক্ষেত্রে যেন নাফরমানি না হয়, ভাই এটা খেয়াল করবেন। আজকে যেই ভূমিকম্প বারবার নাড়া দিচ্ছে, অনেকে এটাকে প্যানিক ছড়াচ্ছে, এটাকে নিয়ে লেখালেখি করতেছে এমনভাবে যে গ্রাম ছাড়েন, দেশ ছাড়েন, যেভাবে পারেন ভাগেন, পালান, এইটা ধরেন ওইটা ধরেন, এগুলা কোনো লাভ হবে না। আজকে নরসিংদীতে হয়েছে, কালকে যে ফরিদপুরে হবে না বা বরিশাল হবে না, এটা আপনি কেমনে বলেন? আপনি কোথায় যাবেন? এগুলো না করে আসেন আমরা ভালো হবার চেষ্টা করি, আল্লাহর কাছে আমরা নিজেদেরকে নত করি যে আল্লাহ আমাদের পাপ হয়ে গেছে, আপনি আমাদের ক্ষমা করে দেন। তাহলেই কেবল আমরা বাঁচতে পারবো, কারণ পরিস্থিতি ভালো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, কোথায় পালাবা? মৃত্যু তোমাকে ধরবেই, যদিও দুর্ভেদ্য দুর্গের মধ্যে তুমি নিজেকে আবিষ্ট করে রাখো না কেন। হয় নাই? মানুষ মরে না ভাই? আমেরিকার প্রেসিডেন্টরা মরে না? কেউ বাঁচতে পারবে না। যেহেতু মরতে হবে ভাই, ঈমান নিয়ে যেন মরতে পারি, সেই চেষ্টাটা আসুন আমরা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।